হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো মেথির পরোটা, মেথি শাক দিয়ে পরোটা। তো দেখো, এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। তো এখানে আমি মেথি শাকগুলোকে কেটে রেখেছিলাম ধুয়ে, তো সেই কেটে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি একটু। মেথি শাকগুলোকে কিন্তু কাঁচা অবস্থাতেই দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু দিয়ে একসাথে শাকটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। শীতকালে সকালে বা বিকালবেলা টিফিনে এরকম মেথির পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে এবার আমি অল্প একটু জল দিয়ে ভালো করে শাকটাকে মেখে নেব। একটু শক্ত শক্ত করে কিন্তু মাখতে হবে, কারণ শাকটা থেকে জল ছাড়ে। শাকটা কিন্তু নরম করে মাখলে কিন্তু শাক থেকে জল ছেড়ে আরও নরম হয়ে যাবে। আর সামান্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। তো তারপরে দেখো আমি এখানে শক্ত শক্ত করে একটা ডো মেখে নেব। তো দেখো আমি একদম শক্ত করে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তো ঢাকা তুলে নিয়ে দেখো আমার কিন্তু আটাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে আটাটা থেকে আমি পরোটার ডো বার করে নেব। তারপরে পরোটাগুলোকে আমি বেলে নেব। তো দেখো ডো বার করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে পরোটাগুলোকে বেলছি, তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো। তো তেল দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি পরোটাটিকে এভাবে হালকা হালকা হাতে বেলে নিচ্ছি। তারপরে এখানে আমি দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এটা হালকা গরম হয়ে গেলে এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে বাটার দিয়ে, ঘি দিয়ে, যা খুশি দিয়ে ভাজতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটাকে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু মেথি শাকটা কাঁচা ছিল, তাই একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই আমাদের পরোটা কিন্তু রেডি।